হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ। তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। ভাত বসিয়ে নিয়েছি, এরকম ভাতটা একবার ফুটিয়ে রেখে নামিয়ে রেখেছি, আর এদিকে ডিম আর আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তো বুঝতেই পারছো যে আজকে ডিম আর আলুর ঝোল হবে। তো আর কি রান্না হবে না হবে দেখি। আর এদিকে ডিম আলুটা সিদ্ধ হতে থাক, আর ভাতটা তো একবার ফুটিয়ে নামিয়ে রেখেছি। তো বাজার থেকে নিয়ে এসেছে কলমি শাক। তো কলমি শাকটা কেটে নিই। আর এনেছে কুমড়ো। তো কুমড়োটা আজকে করব না দেখি। ডিমের ঝোল তো হচ্ছে, আর কলমি শাক হবে। আর দেখি কুমড়োটা যদি বলে তাহলে করব। বন্ধুরা, ডিম সেদ্ধ হওয়ার পর ডিমটা ছাড়াতে কিন্তু বেশ লাগে বলো। আর যখন বেশি ভাল লাগে যখন ডিমটা ভালোভাবে গোটা গোটা ছাড়ে। আর যখন এদো খেদ্র হয়ে ছেড়ে যায় অর্ধেক অর্ধেক হয়ে, তখন কিন্তু ভালো লাগে না। তো কী বলো, তোমরাও একমত তো? আমাদের বাড়িতে তো 5 জন মেম্বার, আমি, আমার বর, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার দেওর। তো 5 জন আকারের 5টা ডিম ছাড়িয়ে নিই। চলো তোমরা একটু দেখতে থাকো আমার ডিম ছাড়ানোটা। একদিকে ডিম ছাড়াচ্ছি, আর একদিকে কিন্তু শাক ভাজাটা আমার হচ্ছে। তো শাকটা একটু নাড়ছি, কেননা শাকটা লেগে লেগে যাচ্ছে। তো একদিকে শাক নাড়ছি আর একদিকে ডিম ছাড়াচ্ছি। ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আর এদিকে নিয়ে চলে আসলো বাজার। তো 1 মাসের বাজার নিয়ে এসে একদম ব্যাগের থেকে নামিয়ে দিল শ্বশুরমশাই। এগুলো জায়গায় জায়গায় আমাকে আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। ধূপের জায়গায় ধূপ, তেলের জায়গায় তেল, নুনের জায়গায় নুন, আর বিস্কুটের জায়গায় বিস্কুট। সব জিনিসটাই আমাকে রাখতে হবে। আর আজকে তো বৃহস্পতিবার, তো শাশুড়ি মা স্নান করে আলপনা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আর কিছু ফুল এখানে রেখে দিয়েছে, কেননা নারায়ণের আর বজরংবলীর পুজো শাশুড়ি মা করে না, ওটা শ্বশুরমশাই করে। বন্ধুরা, আমার গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, দেখো একদম চকচক করছে। গ্যাসের উপর দিয়ে একদম ঝিলিক মারছে। তো কি রান্না হলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত উপর দেওয়া হয়েছে, আর এদিকে হয়েছে ডিমের ঝোল আর কলমির শাক ভাজা। তো আজকে 2 পদের রান্না সেরে ফেলেছি ঝটপট করে। একবার দেখিয়ে দিই আমার ছোট্ট দেওরটা কি করছে। ও হচ্ছে সামনে পুকুর থেকে জল নিয়ে এখানে কিছু গাছ লাগিয়েছি, ওইখানে গাছের জল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো প্রচণ্ড রোদের জোর, গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। দেখো, পেঁয়াজ গাছ লাগিয়েছে, টমেটো গাছ, লঙ্কা, বেগুন সমস্ত গাছ লাগিয়েছে। আর পুকুর থেকে এভাবেই জল দেয়। এই দেখো বন্ধুরা, আমার বড়মশাই চলে এসেছে কলেজ থেকে বাড়িতে ভাত খেতে। তো চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আজকে ভীষণই রোদের জোর, তো কিছু জিনিস আজকে রোদে দিয়েছি। দেখো, নিম পাতাগুলো শুকিয়ে রাখছি। আর এদিকে আছে মুগের ডাল আর লঙ্কা গুঁড়ো, আর এদিকে আছে গোটা ধনে, আর আছে সর্ষে, আর আছে গোটা জিরে, আর কিছু ডাল ছিল, এই যে বাটিটায় মটর ডাল আর এগুলো সব রেখেছি। আর এই গোটা ধনে আর জিরে এগুলো হচ্ছে মিক্সিতে গুঁড়ো করা হবে, সেই গুঁড়োই মশলায় ব্যবহার করা হবে। হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আমি এখন আটা নিয়ে বসে পড়েছি, রুটি হবে।
আমার আটা মাখাও হয়ে গেছে আর এদিকে আমি লই করেও নিয়েছি। তো চলো এবারে ঝটপট করে বেলে নিই আর চটচট করে সেঁকে নিই রুটিটা, তো তাড়াতাড়ি করতে হবে। এই দেখো বন্ধুরা, আমার চাঁদের মতন গোল গোল রুটি বেলা হয়ে গেছে। এবার এই চাঁদের মতন গোল গোল রুটি বেলাকে গোল গোল করে ফুলাতে হবে, ফুলকো ফুলকো করে। তো চলো ফুলে কিনা দেখা যাক। গরম গরম তরকারি একদম রেডি। এই হলো কুমড়োর তরকারি, আলু কুমড়োর তরকারি। যে কুমড়োটা তোমাদেরকে দুপুরবেলায় দেখালাম সেটা দুপুরে হয়নি, রাতেই করেছিলাম রুটি খাওয়ার। আর এদিকে হয়েছে আলু ভাজা। আমার বরমশাই কুমড়োর তরকারি খায় না, তো ওর জন্য হয়েছে আলু ভাজা। আর এই হচ্ছে নরম নরম গরম গরম ফুলকো ফুলকো রুটি। আর ফুলকো নাই, চিপসে গেছে রুটি। তো ঢাকা দেওয়া থাক। এখন তো বেশি রাত হয়নি, বাজে 8টা সাড়ে 8টা মতন। তো আর একটু রাত হয়ে যাক তখন খাওয়া হবে। ভেজানো আছে পোস্ত, তো অনেকটাই পোস্ত আছে, প্রায় 100 মতন। তো আর এদিকে আছে সর্ষে। তো সর্ষে আর পোস্তটা ভিজিয়ে রেখে দিলাম, সকালবেলায় ভোরের বেলা দিয়ে বড়মশাকে বেটে দিতে হবে। আর এদিকে আছে কাজু বাদাম, তো মিক্সিতে বেটে দেবো। ওর কলেজে রান্না আছে, নিয়ে যাবে। রাতের খাবার সব কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরে খেয়ে নেবো, একটু পরেই খাবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব শিগগিরই। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।